প্রিয় দর্শক, সমকাল লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। সাথে রয়েছে আমি নাজমুল ইসলাম এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠ ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান। মূলত সাতপন্থী এবং জুবায়েরপন্থীর সংঘর্ষ হয় গতকাল এবং এতে কয়েকজন নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়। তারপর থেকেই দেখছিলাম যে এই টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠ ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান রয়েছে। এখানে সেনাবাহিনী, পুলিশ এবং আমরা বিজেপিকে খেয়াল করেছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি এখনও এখানে সেনাবাহিনীর যে গাড়ি বহর রয়েছে সেটি আপনারা দেখছেন এবং এই টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠ ঘিরে পুরো চারপাশেই মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কঠোর অবস্থানে রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাঠে প্রবেশের যেই রাস্তাটা রয়েছে, যেই সড়কটি রয়েছে, সেই সড়কের সামনে বিজিবি রয়েছে। তারা এই রোডে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না, সেই চিত্র আপনারা দেখছেন। মূলত গতকাল সাতপন্থী এবং জুবায়েরপন্থী দুই পক্ষের সংঘর্ষ হয় এবং এতে বেশ কয়েকজন আহত এবং কয়েকজন নিহত হয়। তারপর থেকেই এখানে এই টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠ ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান রয়েছে এবং আপনারা দেখছেন এখানে যারা প্রবেশ করতে চাচ্ছে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ঠিক সড়কের সামনে বিজিবি অবস্থান করছে এবং সাধারণ মানুষ যারা রয়েছেন, যে পথচারী রয়েছেন, তাদেরকে এই রোড থেকে বিকল্প রোড বেছে নেওয়ার পরামর্শ দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেই চিত্র আপনারা দেখছেন এবং আমরা দেখছিলাম এই টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠ ঘিরে পুরো অঞ্চলে মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। তারা নিরাপত্তা দেখছেন। এদিকে মূলত সাধারণ মানুষের প্রবেশ নিষেধ করে দিয়েছে, সেই চিত্র আপনারা দেখছেন। এখানে যারা এই রোড ব্যবহার করতে চাচ্ছে তাদেরকে বিকল্প রোড ব্যবহার করার পরামর্শ দিচ্ছে বিজেপি এবং একই সাথে এখানে আপনাদের দেখিয়ে রাখি যে এখানে সেনাবাহিনী, পুলিশ রয়েছে, যৌথ বাহিনী রয়েছে। তারাই মূলত এই পুরো অঞ্চলে নিরাপত্তা দিচ্ছে। যেটি আপনারা দেখছেন এখানে সাধারণ যে পথচারী রয়েছেন তাদের বিকল্প রোড ব্যবহার করার পরামর্শ দিচ্ছে। এই রোডে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, সেই চিত্র আপনারা দেখছেন। দর্শক, আপনাদের জানিয়ে রাখি গতকাল সাতপন্থী এবং জুবায়েরপন্থী দুই গ্রুপের সংঘর্ষে বেশ কয়েকজন গুরুতর আহত এবং কয়েকজন নিহত হয় এবং তারপর থেকে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান রয়েছে। এখানে পুলিশ, সেনাবাহিনী এবং একই সাথে এখানে আমরা যৌথ বাহিনীর উপস্থিতি দেখছি। আপনারা দেখছেন এখানে ব্যাগ সার্চ করা হচ্ছে যে পথচারী রয়েছেন তাদের এবং ভিতরে প্রবেশ পুরোপুরি বন্ধ রয়েছে। প্রিয় দর্শক, গতকাল সাতপন্থী এবং জুবায়েরপন্থী দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় এবং তারপর থেকেই বিশ্ব ইজতেমা মাঠের পুরো চারপাশে আমরা দেখছিলাম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কঠোর অবস্থানে রয়েছে, যেন কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে করা নজর দিচ্ছেন এবং একসাথে এখানে যৌথ বাহিনীর অবস্থান আমরা দেখছি। বিজিবি, সেনাবাহিনী সবার উপস্থিতি রয়েছে, সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে সাধারণ যে পথচারী রয়েছেন, এদিকে এই বিশ্ব ইজতেমা রোড ঘিসে যেই বিশ্ব ইজতেমা রোডের পাশ দিয়ে যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলে প্রবেশের জন্য বিকল্প রোড ব্যবহার করতে বলা হচ্ছে এবং এই রোডে প্রবেশ সাধারণ পথচারীর জন্য পুরোপুরি বন্ধ করা হয়েছে। সেই চিত্র আপনারা দেখছেন। একজন বাইক নিয়ে এসে তিনি এই পাশে ঢুকতে চাচ্ছেন এবং তাকে মূলত যেতে দেওয়া হচ্ছেন এবং দেখছেন একজন ইতিমধ্যে প্রবেশ করেছেন এবং বিজিবি সদস্য তার সাথে কথা বলছেন যেন এদিকে আর না যাওয়া হয়, এদিকে যাওয়া পুরোপুরি নিষেধ। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি গতকাল সাত ও জুবায়েরপন্থীদের মধ্যে সংঘর্ষ হয়। তারপর থেকেই এই টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠ ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান আমরা লক্ষ্য করছি। আজও তার ব্যতিক্রম ঘটেনি, পুরো অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ এই জুবায়েরপন্থীদের
ঝুলিয়ে দেওয়ার দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন গতকাল তাবলিগ জামায়াতের সাথীরা। মূলত বুধবার সকাল 10টার দিকে শ্রীপুর উপজেলা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মুলাইনদের পল্লী বিদ্যুৎ এলাকা অবরোধ তৈরি করেন। এতে 1 ঘন্টারও বেশি এই সড়কে যানজট সৃষ্টি হয়েছিল। এর আগে মঙ্গলবার গভীর রাতে মাঠ দখল নিয়ে মাওলানা সাদ ও জুবায়েরপন্থী অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষের পর থেকে আমরা দেখছিলাম এই পুরো অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান রয়েছে এবং আপনারা দেখছেন এখানে যে প্রবেশদ্বারটি রয়েছে এই প্রবেশদ্বারের বিকল্প পথ অবলম্বন করতে বলা হচ্ছে সাধারণ যেই পথচারী রয়েছেন তাদের। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, চাইলে আমাদের লাইভটি শেয়ার করে পাশে থাকতে পারেন। আপনারা দেখছেন টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠ ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান রয়েছে। সাধারণ যে পথচারী রয়েছেন তাদের প্রবেশ এদিকে পুরোপুরি নিষেধ করা হয়েছে, বন্ধ রয়েছে। মূলত গতকাল সাতপন্থী ও জুবায়েরপন্থীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ফলে আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গতকাল থেকে এখানে অবস্থান করছিলেন এবং সেই সংঘর্ষে মূলত বেশ কয়েকজন গুরুতর আহত এবং কয়েকজন নিহত হয় এবং বর্তমান মাঠে কোনো গ্রুপই নেই, অর্থাৎ সাতপন্থীদেরও অবস্থান নেই এবং জুবায়েরপন্থীদেরও অবস্থান নেই। মাঠ এখন কোনো পক্ষের দখলে নেই বলা চলে। এখানে এই মাঠ দখল নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ আমরা গতকালকে লক্ষ্য করেছি এবং আজকে মাঠ পুরোপুরি ফাঁকা রয়েছে। সেই চিত্র যদি আপনাদের দেখাই, এই মাঠ ঘিরেই মূলত দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় এবং দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হওয়ার পরে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে অবস্থান নেয় এবং এখন দেখছেন আপনারা পুরো মাঠ ফাঁকা রয়েছে। টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠ ঘিরে গতকাল দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় সাতপন্থী এবং জুবায়েরপন্থীদের। এতে বেশ কয়েকজন আহত এবং গুরুতর আহত এবং কয়েকজন নিহত হয়। তারপর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো অঞ্চল নিয়ন্ত্রণে নেয় এবং এখন দেখছেন আপনারা টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠ পুরোপুরি ফাঁকা রয়েছে এবং এখানে কোনো তাঁবু বা মানুষের থাকার যে অবস্থান সেটিও লক্ষ্য করা যাচ্ছে না। এবং একই সাথে এখানে যে প্রবেশদ্বারগুলো রয়েছে এই টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে প্রবেশের যে রাস্তাটুকু রয়েছে সেই সড়কে আপনারা দেখছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। সড়কের ঠিক সামনে বিজিবি অবস্থান করছে, এখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ করা হচ্ছে এবং একই সাথে আপনারা দেখছেন এখানে সেনাবাহিনী পুলিশ রয়েছে, মূলত যৌথ বাহিনী চারপাশে নিরাপত্তা দিচ্ছে সেই চিত্র আপনারা দেখছেন। এখানে সেনাবাহিনীর বেশ কিছু গাড়ি আমরা লক্ষ্য করেছি, সেনা সদস্য লক্ষ্য করেছি, তারা এই নিরাপত্তার জন্য পুরো অঞ্চলটিতে রয়েছেন সেই চিত্র আপনারা দেখছেন। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি সাতপন্থী ও জুবায়েরপন্থী দুই গ্রুপের মধ্যে গতকাল সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন নিহত এবং কয়েকজন গুরুতর আহত হয়। তারপর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই অঞ্চলে অবস্থান নেয় যেন কোনো প্রকার বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, সেই জন্য অবস্থান নিয়েছে। এখানে বিজেপি, একই সাথে এখানে আমরা সেনাবাহিনীর অবস্থান দেখছি, পুলিশের অবস্থান রয়েছে সেই চিত্র আপনারা দেখছেন। সাধারণ মানুষের প্রবেশ পুরোপুরি এই সড়কে বন্ধ রয়েছে এবং যারা প্রবেশ করতে চাচ্ছে তাদেরকে অন্য সড়ক ব্যবহার করার পরামর্শ দিচ্ছে বিজেপি। বিজেপির অবস্থান আপনারা দেখছেন টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠ, ঠিক যে প্রবেশদ্বারটি রয়েছে এই মাঠের সেই প্রবেশদ্বারে আইনশৃঙ্খলা রক্ষাকারী অবস্থান এবং দেখছেন ট্যাঙ্ক নিয়ে এখানে এসে উপস্থিত হয়েছিলেন এই সেনাবাহিনী, সেই চিত্র আপনারা দেখছেন। ট্যাঙ্কটি এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে এই বিশ্ব ইজতেমা মাঠ থেকে। টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠ ঘিরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় গতকাল সাতপন্থী এবং
জুবায়েরপন্থীদের মধ্যে। এরপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো অঞ্চলে অবস্থান নেয় যেন কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, এবং এরপর থেকে আমরা দেখছিলাম এখানে সেনাবাহিনী একই সাথে বিজিবির অবস্থান, এবং আপনারা এখনো দেখছেন এই অঞ্চলে সেনাবাহিনী রয়েছে, বিজিবি রয়েছে। সাধারণ মানুষের প্রবেশ নিষেধ করা হয়েছে এই টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠের চারপাশেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান করছে, এবং নিরাপত্তার যে বিষয়টি যেন এখানে আর কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, কোনো প্রকার হট্টগোল সৃষ্টি না হয়, সেই জন্য তারা সতর্ক অবস্থানে রয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।